কি দিয়া সাজাইমু তোরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আমি এক হাতে মেহেদি লাগাইছি আর এক হাত দিয়ে আমি পুডিং বানাবো। এক হাত দিয়ে কাজ করা গাইস এত কষ্টের কি আর বলবো। তো আমি এখানে পুডিং এর জন্য সবকিছু মিশাই নিচ্ছিলাম ভালো। তো মেহেন্দির জন্য ছোট্ট করে একটা প্রোগ্রাম করব, তাই ভাবলাম যে একটু পুডিং বানাই। পুডিং ছাড়া কিন্তু জমে না। আর এইদিকে আমি কিচেনে চলে আসছি। এখানে আমি একটু ঢং করতেছিলাম হাত দিয়ে। আমার কিন্তু হাত পুরোটাই ফাঁকা। তারপরের দিন সন্ধ্যার দিকে সব কাজ শেষ করে এখানে মেহেন্দি দেওয়া হচ্ছে কনেক। আমরা কিন্তু আজকে ছোট্ট করে একটা প্রোগ্রাম করব, এর জন্য ফুল অর্ডার করছিলাম আর ফুল চলে আসছে। মামা ফোন দিয়েছিল, আমি দোকান থেকে যে ফুলগুলো নিয়ে আসি। আমি এসেই তো আমি আর তাসনিম কাজে লেগে পড়ছি। ফুলগুলো আলাদা আলাদা করে মালা গেঁথে নিলাম আর মালা গাঁথা শেষ। এখন আমরা ছাদে চলে আসি। কিন্তু আমরা ছোট্ট একটা জায়গা সিলেক্ট করছি আর যতটুকু ফুল ছিল অতটুকু দিয়ে আমরা সুন্দর করে সাজাইছি। আর দেখতে কিন্তু অতটাও খারাপ লাগতেছিল না। কাজ শেষ করে এই তো সন্ধ্যার দিকে আমরা ছাদে চলে আসলাম। এইদিকে হাবিবা রিফাকে খাওয়াই দিচ্ছিল আর দোয়া করে দিচ্ছিল। তো আমরা অনেক মজা করতেছিলাম সবাই। এদিকে আপু আমাদের সব ভিডিও করে দিচ্ছিল আর এটা যেন কি দিয়ে তাকে দোয়া করে দিচ্ছিল। বলতেছিল যে এই ধানটা নাকি মাথায় দিতে হয়। কি আর বলবো, যত পাগলের দল, সব পাগল আমরা একসাথে হয়েছি। মাশাআল্লাহ, রিফাকেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে, সাথে সবাইকে অনেক সুন্দর লাগতেছিল। এরপর আমরা একটু ঢং করতেছিলাম তাকে নিয়ে। আর এই তো আমি তো হাঁটতেই পারছিলাম না, মানে অল্পের জন্য পড়ে যাই নাই। আর আমার যতটা খুশি লাগতেছে তার চেয়ে বেশি খারাপ লাগতেছে। এতটা খারাপ লাগতেছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, কিন্তু কেন আমি নিজেও জানি না। তো এখানে পুডিং, কেক সব কিছুই হচ্ছে সুন্দরভাবে সাজায় রাখছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।